নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আজ আমি বানাবো দই চিকেন। তার জন্য মশলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 15টার মতো কাজু বেটে নিয়েছি, ধনে পাতা, এদিকে টিফিন বক্সে যেটা আছে হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স আর কসুরি মেথি, আর ফোড়নে আর একটু আমি মৌরি দেবো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দই নিয়েছি 300 গ্রাম, আদা রসুন মধ্যে 1.5 ইঞ্চি মতো আদা আর 2টো গোটা রসুন, আর 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর চিকেনটা আছে আমার 1.5 কেজি। আমি চিকেনটা এখন ম্যাগনেট করবো, মাখবো, নুন একটু দেখুন নুন দিয়ে মাখবো, আদা রসুন বাটাটা একটু দেবো আর গোলমরিচ গুঁড়োটা দেবো। এটা মেখে নিয়ে এটা প্রথমে একটা ট্রিক্স হচ্ছে, একটু কড়াইয়ে তেল দিয়ে হালকা করে এটা ভেজে নেব। দেখুন আমি করছি, এর পরপর দেখাচ্ছি আপনাদেরকে। আমি যেভাবে বানিয়েছি এটা আপনারা বাড়িতে বানান, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে খেতে। আমি একদম রেস্টুরেন্টে যেমন টেস্ট হয়, হোটেলের বা যেরকম টেস্ট হয় খেতে, সেই রকমই টেস্ট আপনাদের এটাতে আপনি এভাবে করলে পাবেন। এটা আমি দেখাচ্ছি যেভাবে করছি, দেখুন এভাবেই করবেন এবং যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো ব্যবহার করুন। সব বাড়িতেই থাকে এখন, এরকম সেই রকম স্বাভাবিক মশলাই আছে, শুধু দইটা একটু বেশি লাগবে, যেহেতু দই চিকেন 300 গ্রাম, আমি 1.5 কেজি চিকেনের জন্য 300 গ্রাম দই দিয়েছি। একটু তেলটা দিলাম, তেল দিয়ে আমি তেলটা গরম হলে চিকেনটা আমি হালকা কম আঁচ করে একটু ভেজে নেব ভালো করে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আপনাদের কেমন লাগছে, আমার কমেন্টে জানাবেন। আমার চ্যানেল রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, পুরোটা রেসিপিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কোনটার পর কোনটা কী দিয়েছি, এবং বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আমার অনেক দিন ধরে আমি বাইরে বেড়াতে গেছিলাম, সব ব্লগগুলো সব দেয়া হয়নি, দেবো আস্তে আস্তে। আর শরীরও ঠিকঠাক ছিল না বলে রান্নার রেসিপি আমি দেখাতে পারিনি। আজ দেখাচ্ছি দই চিকেনটা। আরও নতুন নতুন রেসিপি আমি দেবো, তার জন্য আপনারা সবাই আমার সাথে থাকুন। আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি আমার আমি নিরামিষ প্রচুর রেসিপিও দিয়েছি, আরও দেবো, চিকেন মাছ সবই দেবো। নিরামিষ রেসিপিও আমার প্রচুর আছে, সেগুলো আমি দেবো আস্তে আস্তে, যেগুলো বানাই আমি। ভালো করে কম আছে একটু ভাজা ভাজা করে নিতে হবে চিকেনটা, এতে অনেকটা সেদ্ধ হয়েই যাবে চিকেনটা। তারপরে মশলার সাথে কষে একটু যেভাবে মশলাগুলো দেখুন পরপর দেবো, কষবো, তারপর আবার চিকেনটাকে আবার দিতে হবে। তারপর এখন এটা ভাজছি প্রথমে। বাড়িতে বানান দই চিকেন, নান, পরোটা, কুলচা সবের সাথে ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। আমি ভাতের সঙ্গে এটা পরিবেশন করব, ভাতের সাথেই করেছি দুপুরবেলা। এটা খুব গরম বলে আমি একটু আস্তে আস্তে তুলে নিচ্ছি। এটা আমি পুরোটাই ঢেলে রাখবো, তারপর আবার কড়াই নিয়ে তেল দিয়ে মশলাটা রেডি করব। দেখুন আমার ঢালা হয়ে গেছে, দিয়ে আবার একটু তেল দিচ্ছি। এবারে ফোড়নগুলো দেবো। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, 4টে তেজপাতা দিয়ে দিলাম, আর গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম, আর একটু মৌরিটা দেবেন, মৌরিটা ফোড়নে দিলাম, এটার জন্য টেস্টটা বাড়াবে। দই চিকেনে এই মৌরিটা, কাজু বাটা এগুলো দিলেই তবে আপনার রেস্টুরেন্টের মতন টেস্টটা পাবেন।
ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে আমার মশলাটা, তাই পেঁয়াজটা দিচ্ছি। আমি 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। হ্যাঁ, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। হালকা নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাটাও হবে। একটু নুন দিয়ে দিলাম। আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন মাখিয়ে নিয়েছি, আর এটা যেহেতু আরও মশলা দই টই দেওয়া হবে, তাই নুনটা দিলাম আর একটু। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তারপর আদা রসুন পেস্টটা আমি দেব। আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ কাঁচা গন্ধটা আদা রসুনের যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। কম আঁচ করে একটু ওভেনের ফ্লেমটা কমিয়ে দেবেন। তারপরে পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ দিলাম। দই চিকেন যেহেতু সাদা সাদাই হয়, তাই হলুদটা আমি খুব বেশি পরিমাণে ব্যবহার করিনি, একটু কম পরিমাণে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও খুব বেশি দিলে হবে না, পরিমাণ মতো একটু কমই দিতে হবে। তবে সাদা সাদা জিনিসটা, যেমন দই চিকেন একটু সাদা সাদাই হয়, তো সাদা সাদা জিনিসটা তবেই থাকবে। বেশি হয়ে গেলে মানে হলুদ কালার বা লালটা বেশি হয়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পরপর মশলাগুলো দিয়ে কষানোর পর চিকেনটা দিয়ে আবার কষবো। এটা আমি কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজুটা বেটে রেখেছিলাম, আমি 15টা মতো কাজু বেটে রেখেছি, সেই কাজুটা আমি বাটাটা দিয়ে দিচ্ছি। এটা কাজু বাটাটা দেওয়ার পর ভালো করে সামান্য নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাড়তে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে, নিচে না লেগে যায়, তার জন্য ওভেনের ফ্লেমটা একটু কম করেই রাখবেন। হালকা আঁচে এটা মশলাটা কষিয়ে নেবেন। আমার পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার নিজের বাড়িতে দই চিকেন করে দেখুন, তারপর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 2টো। লঙ্কাগুলো একটু লাল লাল ছিল, তো ওই লঙ্কাগুলো দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে বলে। মশলাটা আমার কষা হয়ে গেছে, তো চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা তো ভাজাই আছে অনেকখানি, আর একটু কষিয়ে দইটা তারপর দেব। আমরা আপনাদেরকে অনুরোধ জানালাম যে আমার সাথে থাকুন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করুন। আমার চ্যানেলকে লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা অন করে রাখবেন। আমার নতুন নতুন রেসিপি আমি অনেক দেব, সেগুলো পেয়ে যাবেন, সঙ্গে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর আমার শর্টসে দেখবেন, শর্টসেও অনেক ভিডিও আমার দেয়া থাকে, তাতে আমার মেয়ে অনেক ধরনের জিনিস হাতে তৈরি করে দেখায়, ছবি আঁকা বলুন, কোনো জিনিস তৈরি করে, সেগুলো দেখবেন, ফলো করুন, ওকেও ইন্সপায়ার করুন। আপনারা লাইক শেয়ার করে ওকে আরও এগিয়ে যাওয়ার জন্য ওকে ইন্সপায়ার করুন আপনারা। আর আমি শর্টসেও কিছু কিছু ছোটো ছোটো রেসিপি দিয়েছি, সেগুলো ফলো করবেন। আমার
মেয়ের হাতের কাজগুলো দেখে আপনাদের কেমন লাগছে সেগুলো কমেন্ট করে জানাবেন, তাহলে আমার মেয়েও দেখে খুশি হবে যে আমি কি বানাতে ঠিক মানে কতটা পারছি বা পারছে না ঠিকঠাক। আপনারাও কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। যেমন দইটা ফেটিয়ে রেখেছিলাম, আমি 300 গ্রাম দই ফেটিয়ে রেখেছিলাম, দইটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আপনারা যেমন চিকেন নেবেন সেই অনুপাতে দইটা দেবেন। আমার যেহেতু চিকেনটা অনেকটাই আছে, 1.5 কেজি চিকেন আছে, তাই আমি 300 গ্রাম দই নিয়েছি। আপনারা যদি কম বেশি যেরকম নেবেন সেমনি অনুযায়ী দইটাও নেবেন। কাজু টাজুগুলো বা রসুন মশলা পেঁয়াজ যেটাই বলুন সেগুলো আপনাদের নিজেদের পরিমাণ মতো নেবেন। দইটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে একটু করতে হবে, কারণ ঢাকা দিয়ে করলে একটু সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে ওই জন্য ঢাকা দিয়ে করছি। ঢাকা দিয়ে করলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আগের থেকে চিকেনটা আবার ভাজা হয়েছে বলে এতটা বেশিক্ষণ লাগবে না এটা আর করতে। আর আমি 2বার ঢাকা তাও দিলাম, যেহেতু কাঁটাগুলো যদি ভেতরের থেকে রান্না না হয় তার জন্য ঢাকাটা দিয়ে দিলাম। যেমন আমার লাস্টে আমি দিচ্ছি চিনি দিচ্ছি, যেহেতু টক দই ব্যবহার করেছি একটু ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিলাম। লাল চিনি ব্যবহার করে লাল চিনি দিলাম, এটা কিন্তু চিনি। হ্যাঁ, আর এই যে মশলাটা আমি রেখেছিলাম কসুরি মেথি, ভাজা মশলা, ভাজা জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্সটা পুরোপুরি অপশনাল, দেখতে ভালো লাগবে বলে আমি দিয়েছি, একটু টেস্টটাও বাড়বে। আর না থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু জিরে গুঁড়োটা, ভাজা জিরে গুঁড়োটা শুকনো কড়াইয়ে হালকা করে জিরে ভেজে গুঁড়ো করে নেবেন, এটা দিতে হবে। আর কসুরি মেথি দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে রেডি হয়ে যাবে রান্না। এবং লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার প্রায় শেষ, রান্নার রেসিপিটা আমার শেষ হয়ে গেছে করা। একদম সার্ভ করে দেখে দিলাম। থ্যাংক ইউ।